পান্তা ইলিশ থেকে ভর্তা ভাজি, চিকেন কষা থেকে চুই ঝাল, বাঙালির রসনাবিলাসে নুন ঝালের ব্যালেন্স চাই। অনেকেই আবার পাতে একটু কাঁচা লবণ ছাড়া ভাত খেয়ে তৃপ্তি পান না। কিন্তু পুষ্টিবিদেরা বলছেন, অতিরিক্ত লবণ খেলে কিডনির সমস্যা সহ নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা স্ট্রোকের ঝুঁকি থাকলে জীবন থেকে লবণ নামক বস্তুটি বাদ দেওয়ার কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় ভোক্তাদের স্বাদের কথা মাথায় রেখে নতুন এক লবণ চামচ বাজারে এনেছে জাপান। বৈদ্যুতিক এই চামচ দিয়ে খাবার খেলে লবণবিহীন পদেও মিলবে লবণের স্বাদ। দেশটির কোমল পানীয় প্রস্তুতকারক জায়ান্ট কিরিং হোল্ডিংয়ের অর্থায়নে একদল বিজ্ঞানী বিস্ময়কর এই সল্ট স্পুন উদ্ভাবন করেন। লবণের মূল উপাদান সোডিয়াম ও ক্লোরাইড। সোডিয়ামের উপস্থিতির কারণেই লবণের নোনতা স্বাদ পাওয়া যায়। এ বিষয়টি মাথায় রেখে চামচটিতে একটি দুর্বল ইলেকট্রনিক ফিল্ড স্থাপন করেছেন জাপানি বিজ্ঞানীরা। খাবারে উপস্থিত সোডিয়াম আয়নের অণু ইলেকট্রিক ফিল্ডের কারণে খুব সহজে জিভের সংস্পর্শে চলে আসে। এমনকি কোনো কিছু খাওয়ার সময় আমাদের মুখে যে লালা নিঃসরিত হয়, সেটিকে কাজে লাগিয়ে এই প্রযুক্তি খাবারের স্বাদ বাড়িয়ে তুলতে পারে বহুগুণ। মাত্র ৬০ গ্রাম ওজনের একটি রিচার্জেবল লিথিয়াম ব্যাটারির শক্তিতে চলে চামচটি। কিরিং হোল্ডিংয়ের সাথে যৌথভাবে এই চামচ উদ্ভাবনে কাজ করেছেন মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমেই মিয়াশতা। 減塩食を食べている場合にいくつかのナトリウムイオンはベロに触れていますけど、そうじゃないものは浮いていますので、我々はその電気の力でそのナトリウムイオンをベロに吸い寄せる。 বিশ্বের অধিকাংশ পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় ৪৩১০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দিনে ২০০০ মিলিগ্রামের বেশি সোডিয়াম গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। জাপানের গবেষকরা বলছেন, তাদের উদ্ভাবিত এই চামচ লবণ খাওয়ার মাত্রা যেমন কমাবে, তেমনি স্বাস্থ্যকর খাবারের প্রতি ভোক্তাদের আগ্রহী করে তুলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ৫ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত না। কিন্তু জাপানে প্রাপ্তবয়স্করা গড়ে ১০ গ্রাম লবণ খেয়ে থাকে, যা পরিমিত পরিমাণের প্রায় দ্বিগুণ। あるんですけど、なかなか食べ慣れた食事を変えるというのは辛いものがございます。食塩の摂取量を変えて薄味のお食事に慣れていく、そのためにこのエレキソルトのツール開発いたしました。শুরুতে ২০০টি লবণ চামচ বাজারে এনেছে নির্মাতা প্রতিষ্ঠান কিরিং হোল্ডিং। প্রতিটি চামচ কিনতে গুনতে হবে প্রায় $১২৭। জুনে জাপানের নির্দিষ্ট কিছু আউটলেটেও পাওয়া যাবে ইলেকট্রিক সল্ট স্পুন। ৫ বছরে বিশ্বের অন্তত ১ মিলিয়ন গ্রাহক এই চামচ কিনবেন, এমনটাই প্রত্যাশা নির্মাতাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।